আমরা আজ কোন গল্পটি পড়তে চলেছি তা তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো। তোমাদের লেসন 5-এর স্টোরি আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। তো আঙ্কেল পজার সম্বন্ধে জানার আগে আমরা এই গল্পের যিনি রাইটার জেরম কালপকা জেরম তার সম্বন্ধে একটু জেনে নেব। চলো। জেরম ক্লাপকা জেরম ইজ এ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট। তিনি একজন কমিক রাইটার, হাসির লেখক। তার গল্পের মধ্যে আমরা হাস্যরস খুঁজে পাই। অ্যান্ড হিউমারিস্ট, হিউমারিস্ট মিন্স রসিক ব্যক্তি। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস লাইক 3 Men in a Boat অ্যান্ড 3 Men in a Bumble। তার বেশ কিছু ভ্রমণ কাহিনী আছে, যার মধ্যে দুটির নাম এখানে উল্লেখ করা হয়েছে, 3 Men in a Boat এবং 3 Men in a Bumble। The present story is abridged from a chapter in 3 Men in a Boat। 3 Men in a Boat গল্প থেকেই এই ছোট্ট গল্পটি তুলে আনা হয়েছে। আমরা পড়ব তাহলে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। হ্যাংস মানে তোমরা অনেকেই জানো, টাঙানো বা ঝুলিয়ে দেওয়া। তো আমরা বাড়ির দেয়ালে যখন কোনো পিকচার ফ্রেম টাঙাই, ছবি টাঙাই, তো সেই ছবি টাঙাতে গেলে কী কী মেটেরিয়াল লাগে মোটামুটিভাবে আমরা জানি। তো আঙ্কেল পজার ঠিক তেমনই একটি ছবি দেয়ালে টাঙাচ্ছেন বা টাঙাবেন, এবং সেই করতে গিয়ে তার যে আচরণ, সেই আচরণ আমাদের মধ্যে হাস্যরসের উদ্রেক করে। তো সেটাই আমরা দেখব এই গল্পের মধ্য দিয়ে। চলো আমরা শুরু করি। প্রথম আমরা ইউনিট 1 পড়া শুরু করছি। দেখো, ইউ নেভার স such a commotion up and down a house in all your life as when my Uncle Pojar undertook to do a job. You never saw such a commotion. Commotion means তোমাদের ওয়ান নোটসে দেওয়া আছে ট্রাবল। আসলে কমোশন মিন্স ক্যাওটিক সিচুয়েশান। ক্যাওটিক সিচুয়েশান অর্থাৎ বিশৃঙ্খল পরিস্থিতি। তোমরা হয়তো কোনো দিনই দেখোনি যে গোটা বাড়ি জুড়ে আপ অ্যান্ড ডাউন মানে হোল হাউস, গোটা বাড়ি জুড়ে এত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে। হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব। আন্ডারটুক ওয়ার্ড আসছে আন্ডারটেক থেকে, অর্থাৎ গ্রহণ করা, কোনো কাজ হাতে নেওয়া। টুক আপ এ জব যাকে বলি। তো আঙ্কেল পজার যখনই কোনো কাজ হাতে নিতেন, তখনই বাড়িতে এমনই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতো, যেটার সাক্ষী তোমরা হয়তো কোনো দিন হওনি। এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স। এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, যারা পিকচারের ফ্রেম তৈরি করে অর্থাৎ ছবি বাঁধায়, সেই ছবি বাঁধাইকারীদের থেকে হয়তো একটা এরকম ছবি বাড়িতে এলো। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ। এবং এসে তারা দাঁড়িয়ে রইল ডাইনিং রুমেতে, ওয়েটিং টু বি পুট আপ। পুট আপ মানে টাঙানো, দেয়ালে টাঙানো, তাকে আমরা বলি পুট আপ। এটা একটি ফ্রেজাল ভার্ব, তোমরা পরে জানবে এগুলো যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব কাকে বলে। যাই হোক, পুট আপ মানে টাঙানো। তো তিনি বা যারা পিকচার তৈরি করেছেন তারা এসে দাঁড়িয়ে আছেন ডাইনিং রুমে আঙ্কেল পজারের, কখন ছবিটি দেয়ালে পুট আপ করা হবে, টাঙানো হবে। আন্ট পজার উড আস্ক হোয়াট আস টু বি ডান উইথ ইট অ্যান্ড আঙ্কেল পজার উড সে। তখনই আন্ট পজার অর্থাৎ আঙ্কেল পজারের ওয়াইফ, তিনি বেরিয়ে আসতেন, এসে বলতেন, জিজ্ঞাসা করতেন হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, কী হবে ছবিটা নিয়ে। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, তখনই কাকা বলে উঠতেন, কি বলতেন, ও ইউ লিভ দ্যাট টু মি। ও তোমরা এক কাজ করো, ওই ছবিটা আমাকে দিয়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওরি ইউর সেলভস অ্যাবাউট দ্যাট। এবং তিনি বাড়ির লোককে বলতেন যে ডোন্ট ইউ অর্থাৎ কাকিমাকে বলছেন, তুমি এবং এনি অফ ইউ, তোমরা বাড়ির যারা আছো, যতজন মেম্বার আছো, ডোন্ট ওরি ইউর সেলভস অ্যাবাউট দ্যাট, এই ছবি নিয়ে তোমাদের উদ্বেগের কোনো কারণ নেই।
আই উইল ডু দ্যাট, আই উইল অল ডু দ্যাট, আমি কিন্তু এই কাজটা একাই করব। আই উইল ডু অল দ্যাট, আমি একাই কাজটা করে নিতে পারবো, তোমাদের কারো হেল্পের প্রয়োজন নেই, আর এই নিয়ে অত উদ্বেগেরও প্রয়োজন নেই। কাকা খুব বড় মুখ করে কথাটা বলতেন, কিন্তু আমরা আলটিমেটলি জানি বা দেখব যে কাকা কার্যক্ষেত্রে এই কাজ করতে গিয়ে তিনি প্রচণ্ডভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন, সবাইকে জড়িয়ে নিয়েছেন, কাউকে প্রয়োজন নেই বলেছিলেন, কিন্তু দেখা গেল যে সবাইকেই তার প্রয়োজন পড়ছে। নেক্সট আমরা পড়ি। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, কাজ শুরু হবে, তার জন্য ড্রেস আপ করতে হবে। সো হি উড টেক অফ হিজ কোট, টেক অফ মিন্স রিমুভড, খুলে ফেলা। আমরা একটু আগে পুট আপ পড়েছি, মানে হ্যাং, টাঙিয়ে দেওয়া, আবার টেক অফ পড়লাম রিমুভড, খুলে ফেলা। টুক অফ হচ্ছে রিমুভড, নাহলে রিমুভ প্রেজেন্ট টেন্সে। তো অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তারপর তিনি তার কোটটা খুলতেন, অ্যান্ড বিগিন, এবং কাজ শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence ওয়ার্থ অফ নেলস, অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। তারপর তিনি ছবি টাঙাবেন, তার কোনো মেটেরিয়াল আগে থেকে তিনি কালেক্ট করেননি, তাই প্রথমেই বাড়ির একটি মেয়েকে তিনি বাইরে পাঠালেন, দোকানে পাঠালেন, কি কিনতে না, নেলস কিনতে হবে, পেরেক কিনতে হবে, এবং তার দাম দেওয়া হয়েছে 6 pence ওয়ার্থ, 6 penny মূল্যের পেরেক কিনতে তিনি পাঠালেন। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, এবং মেয়েটি পেরেক কিনতে চলে গেছে, কিন্তু কেমন সাইজের পেরেক তিনি বলতে ভুলে গেছেন, তাই আবার একটি ছেলেকে তার পিছন পিছন তিনি পাঠিয়েছেন। ওয়ান অফ দ্য বয়েজ, অনেকগুলো ছেলেদের মধ্যে একজনকে তিনি পাঠালেন, আফটার হার মানে মেয়েটির পিছনে পিছনে, টু টেল হার হোয়াট সাইজ টু গেট, মেয়েটিকে গিয়ে বলতে, দোকানে গিয়ে, যে কী সাইজের পেরেক সে নিয়ে আসবে। তাহলে তিনি একটু আগে বলেছিলেন যে কাউকে প্রয়োজন নেই, আমি একাই করব, শুধু পেরেক কিনতে গিয়েই দুজনকে লেগে গেল। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, উইল আর একজন ছেলের নাম, উইল, তুমি যাও গিয়ে আমার হ্যামারটা নিয়ে এসো, হাতুড়ি নিয়ে এসো, হি উড সাউট, চিৎকার করে বলতেন। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, আর টম, তুমি গিয়ে আমার জন্য একটা রুল নিয়ে এসো তো, রুল মানে কাঠের লাঠি একটা নিয়ে এসো তো, কারণ পিকচার টাঙাতে গেলে আমাদের রুলের প্রয়োজন হয়। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার কিন্তু ময়ূরও প্রয়োজন, মই লাগবে। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং ভালো হতো যদি কিচেন চেয়ারটা পাওয়া যেত, রান্নাঘরে যে চেয়ারটা আছে উঁচু চেয়ার, যদি পাওয়া যেত তো ভালোই হতো। নেক্সট দেখি। অ্যান্ড ডোন্ট ইউ গো Maria, because, and don't you go Maria, because I shall want somebody to hold me the light. আর মারিয়া, তুমি কোথাও যেও না, দাঁড়াও এখানে, কারণ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, তুমি দাঁড়াও, তুমি দাঁড়িয়ে এখানে আমাকে আলো দেখাবে, আলোটা ধরবে একটু, ধরে আমাকে দেখাবে কোথায় পেরেকটাকে মারবো ইত্যাদি। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন প্রথম মেয়েটি ফিরে এলো পেরেক নিয়ে, হি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড, যখন বাড়ি ফিরে এলো মেয়েটি, তাকে আবার পাঠানো হলো দোকানে, কেন, ফর এ পিস অফ পিকচার কর্ড, কর্ড মানে স্ট্রিং, ওয়ার্ড নোটসে তোমাদের আছে দেখে নাও, স্ট্রিং দড়ি, ছবি টাঙাতে গেলে যে দড়ি প্রয়োজন হয়, সেই দড়ি কেনার জন্য তাকে আবার দোকানে পাঠাতে হলো, এক টুকরো দড়ি কিনে আনবে। টম, হোয়ারস টম, আচ্ছা টম, টম কোথায় গেলে, টম ইউ কাম হিয়ার, চিৎকার চেঁচামেচি করছে, টম এদিকে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আই শ্যাল ওয়ান্ট ইউ, আমি চাই তুমি আমাকে ছবিটি আমার হাতে ধরিয়ে দাও, কাকা তো মই দিয়ে উপরে দেয়ালে উঠেছে, তাই ছবিটি তার হাতে ধরিয়ে দিতে হবে। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার,
and drop it. Then he would lift up the picture and drop it, and it would come out of the frame. কাকা ছবিটা নিলেন, নিয়ে কী করলেন? ড্রপ ইট, হাত ফসকালেন, ছবিটা নিচে পড়ল, অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং ছবিটা ফ্রেম খুলে বাইরে বেরিয়ে এলো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। তিনি কাঁচটাকে বাঁচাতে গিয়েছিলেন, বাঁচাতে গিয়ে হাতটা কেটে বসে আছেন এখন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, হাত কাটতেই গোটা রুমের মধ্যে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, লাফালাফি করছেন একেবারে। স্প্রিং রাউন্ড, বনবন করে ঘুরছেন এবং দাপাচ্ছেন। লুকিং ফর ইজ হ্যান্ডকারচিপ, আমার রুমালটা গেল কোথায়, রুমালটা গেল কোথায়, হাতে বাঁধতে হবে, হাত কেটে গেছে। হ্যান্ডকারচিপ মানে রুমাল। হি কুড নট ফাইন্ড ইজ হ্যান্ডকারচিপ, তিনি এতটাই ফরগেটফুল পারসন, কেয়ারলেস পারসন, তিনি যত্নহীন ব্যক্তি, ভুলো মনা ব্যক্তি, সব জিনিস হারিয়ে ফেলেন, আগোছালা করে রাখেন। তো হ্যান্ডকারচিপ কিছুভাবেই কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, কারণ তার হ্যান্ডকারচিপটা আছে কোট পকেটের মধ্যে, যে কোটটি তিনি একটু আগেই খুলে ফেলেছিলেন। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, আর কোটটা খুলে কোথায় রেখেছেন তিনি সেটাও ভুলে গেছেন, কোথায় কোট রেখেছেন। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট। অল দ্য হাউস মানে অল দ্য মেম্বার্স অফ দ্য হাউস, বাড়ির যতজন ছিল, হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, সবাই তো বাইরে গিয়েছিল তার জিনিসপত্র আনার জন্য, ছবি টাঙানো হবে। এখন তারা কি করছে? স্টার্ট লুকিং ফর হিজ কোট, সবাই মিলে এবার কোট খুঁজতে শুরু করেছে, যে কোটটা তার গেল কোথায়। হোয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, সবাই খুঁজছে কোটটা। হোয়াইল হি উড ড্যান্স ডাউন, আর তিনি চারিদিকে নেচে বেড়াচ্ছেন বলতে ছটপট করছেন, এদিক সেদিক করছেন, দাপাদাপি করছেন, হাঁটাহাঁটি করছেন। অ্যান্ড হিন্ডার দেম, হিন্ডার মানে অবস্ট্রাক্ট, বাধা দেওয়া, তাদের কাজে তিনি বারবার বাধার সৃষ্টি করছে। তারা কোট খুঁজছে, আর আঙ্কেল পজার তাদের সামনে গিয়ে তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, আজকে আমাদের এতই পড়া থাক, নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু পড়ব।